রাস্তাটা চলে গেছে দার্জিলিংয়ের। এটা দিয়ে আপনি সাইড সিন হেঁটে যেতে পারবেন। জু আছে এখানে, চিড়িয়াখানা, সেখানে যেতে পারবেন। আর দার্জিলিং এতটা সুন্দর যে এটা আসলে কোনো ব্যাখ্যা করে সৌন্দর্য প্রকাশ করতে পারবো না, এতখানি সুন্দর। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে কিন্তু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া, মেল রোড যেটা মূলত, সেটা কিন্তু চলে না। আপনারা অনেকেই এটা থেকে বুঝতে পারেন যে এই তো গাড়ি ঘোড়া চলছে, কিন্তু এটা কিন্তু রাস্তাটা পুরো অন্য। আমি কিন্তু এখন মেল রোডে নাই, আমি মেল রোডের দিকে যাচ্ছি। সেখানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এতটাই কড়াকড়ি নিষেধ যে সেখানে কেউ বাইকে যদি আসে, তো যে ক্লক টাওয়ার আছে, তো ওই ক্লক টাওয়ারের ওখান থেকে নেমে বাইক ঠেলে যতদূর পর্যন্ত নিষেধাজ্ঞা আছে ততদূর ঠেলেই নিয়ে আসবে। কেউ ভুলেও একটা হর্নও দেবে না, কেউ ভুলেও বাইক রাইড করবে না। গাড়ির প্রশ্ন তো আসছেই না। সাইডে সব হোমস্টে আছে, তারপরে আপনার হোটেল আছে। এই যে সাইড করে, যদিও আমাদের এই সাইড করে থাকা হয় নাই কখনো, কিন্তু নেক্সট টাইম চেষ্টা করব। আর এই রাস্তাটা সোজা কিন্তু চলে গেছে আপনার যে মহাকাল যে মার্কেটটা, ওখানে। চলো আজকে আপনাদেরকে দেখাবো যে এই গাড়িগুলো কোন সাইড দিয়ে আসতেছে, মেন রোডে আসলে এই গাড়িগুলো চলে কিনা। এটা অনেক আগে থেকেই নিষিদ্ধ, মেন রোডে কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না। আর দেখেন প্রতিটা মানুষ এখানে কিন্তু পায়ে হেঁটে চলাফেরা করছে, কারণ এখানে মানে যে টোটো বলেন, ভ্যান বলেন, রিক্সা বলেন, যাই বলেন কেন, সেসব কোনো কিছু দার্জিলিংয়ে অ্যাভেলেবেল না। এবং এটা নাই, আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে, এটার বিকল্প কিছু নেই। এবং যারা আমরা হাঁটতে পছন্দ করি না তাদের জন্য একটু কষ্ট, তাছাড়া সব ঠিক আছে। যেমন আমি একজন, হাঁটতে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু পাহাড়ে আসলে আসলে মানসিক শান্তি সব কিছু কাজ করে, তখন হাঁটতেও ভালো লাগে। এই যে বাইক, গাড়ি এগুলো আসতেছে, মেলের নিচে আর একটা রাস্তা আসে, সেই রাস্তা দিয়ে এই রাস্তায় যেতেছে, এবং কোন পর্যন্ত নিষেধ সেটাও দেখাবো। এখানে কিন্তু আপনি আপনার আধার কার্ড বা পাসপোর্ট দিয়ে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আপনার ইন্টারন্যাশনাল, তো সেটা দিয়ে আপনি গাড়ি ভাড়া করে নিজে ড্রাইভ করতে পারবেন, বাইক নিজে গাড়ি চালিয়ে যেতে পারবেন। এই যে মহাকাল মার্কেটটা, এটাই চলে এসেছি আমি। যারা বাজেট ট্যুর করতে আসেন তারা এতে অনেক কিছু মেনটেন করতে হয়। এখন যারা বাজেট ট্যুর করতে আসবেন তারা কিন্তু এখানে গাড়ি নিয়ে ঘুরতে একটু অসুবিধাই হবে। এখান থেকে যে যার গন্তব্যে যাচ্ছে। এটা হচ্ছে মহাকাল মার্কেটটা।
পুরোটাই মার্কেট। আমার অন্য ভিডিওতে পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাবো। এবং আপনার মেল রোডে দামের সাথে এদের দামের অনেকটা ডিস্টেন্স, অনেকটা ডিফারেন্ট আর কি। রিজনেবল প্রাইসে আপনি এখান থেকে সব জিনিসপত্র কিনতে পারবেন। এই যে রাস্তাটা চলে গেছে নিচের দিকে, এই রাস্তা দিয়ে কিন্তু মূলত গাড়ি ঘোড়া আসতেছে। আর এই যে মেলের রাস্তা এই পর্যন্ত এই যে দেখুন আপনার গাড়ি ঠেলে নিয়ে এসে এখান থেকে স্টার্ট দিচ্ছে, মানে এই পর্যন্ত। যে সামনে একজন দেখুন এখান থেকে ঠেলে ক্লক টাওয়ার পর্যন্ত যাবে উনি। রাস্তাটা ভীষণ সুন্দর না? যদি আমাদের এমন বাংলাদেশে হতো যে মেন রাস্তায় কোনো টোটো মোটো উঠতে পারবে না, অনলি বাস চলবে বা কার চলবে, বাস আর কার চলবে, টোটো বাইক টাইকের জন্য আলাদা রাস্তা। এই যে নিচের রাস্তাটা দেখুন, নিচের রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলার নিয়ম আছে, কিন্তু এটা দিয়ে না। সবাই পায়ে হেঁটে সবার মতো করে ব্যস্ত। এই যে দেখুন সামনে একজন গাড়ি ঠেলে নিয়ে আসতেছে। এই যে লেখা, সবাই ফটোশ্যুট করছে, আই লাভ দার্জিলিং। হ্যাঁ দেখুন প্রত্যেকটা মানুষ এখানে গাড়ি ঠেলেই যাবে, কারণ এটাই নেই। আছে